মা বোন যারা এসেছেন 2 মিনিটের ভেতরে গুরুত্বপূর্ণ একটা তথ্য বলছি। যদি শুধু নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে মনে করেন যে আমি তো জান্নাত পেয়ে যাচ্ছি না, 4টা গুণ যতক্ষণ পর্যন্ত মেয়েরা অর্জন করতে না পারবে ওই মহিলা জান্নাতে যেতে পারবে না। 1 নম্বরে স্বামী যখন সে কাছ থেকে বাইরে থেকে আসবে, সংসারের যত কাজ আছে সব মাইনাস করে স্বামীরে খুশি করা লাগবে, সময় দেওয়া লাগবে। ছোট্ট এই রেসপন্স, এই যে অনুভূতি আবেগটা অনেক মহিলার কাছে পাওয়া যায় না। এই জন্য হাজারো পুরুষ মানুষ আজ পরকীয়া প্রেমে লিপ্ত হচ্ছে। এই এলাকায় মনে হয় এগুলো চলছে। ডাক দিয়ে বলে না আমার স্ত্রীর উপর আমি খুশি। আমার 2টা পয়েন্ট ছিল, নবীজি বলেন 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করবে ওটা যদি জায়েজ হয়, স্ত্রীর জীবন চলে গেলে ওইটা পছন্দ করা লাগবে। আমি নিজে সহ যত স্বামী এখানে বসে আছে, প্রতিটি স্বামী এইটা অন্তত পছন্দ করে, চাই যে আমার বিবাহের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। হ্যাঁ, এটা চাই না আমরা। অথচ হাজারো পরিবারে 100টার প্রায় 90টা মহিলা এটা চায় না। বিয়ের পরে বলে আলাদা হওয়া লাগবে, কথা বলে না। আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত দিতে পারবেন না। 3 নম্বরে স্বামীর সম্পদ, স্বামীর সন্তানকে ইসলামের কাছে ব্যয় করার জন্য উদ্বুদ্ধ করা লাগবে। 4 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন নিজের সতীত্বকে স্বামী ছাড়া অন্য কারো জন্য অপের করা যাবে না। স্বামী যদি পছন্দ করে না এর সাথে কথা বলা, আপনার স্বামী মন থেকে মেনে নেয় না যে ওই লোকটা আপনার কাছে কথা বলুক বা আসুক, স্বামীর জন্মে হলে ওই লোকটাকে জীবনের মতো ত্যাগ করা দরকার। যদি 14 জন না হয়, একজন মহিলা 14 জন মানুষের সাথে দেখা করা যায় আছে কয়জন? 14 সূরা 22 নম্বর আয়াতে আছে, বাংলা পড়ে নিন। তারা আমি বোঝাতে চাচ্ছিলাম এই মেয়েটার স্বামী খুশি ছিল, কাটতে দেবে না। ওই দেশের প্রধান বিচারপতি ছিলেন ওই সময় হযরত ইমাম মালিক। তার কাছে গিয়ে বললেন আপনি আমাদের বিষয়ের সিদ্ধান্ত দেন, আমরা মুসিবতে আছি এই মেয়েটাকে নিয়ে, লাশও কবরে দিতে পারি না, এই জীবিত মেয়েটার হাত গেছে আটকিয়ে, এরে আমরা হাতও ছাড়াতে পারি না, কি করে বলেন? 2টা রায় এসেছিল, তাদের রায় তাদের স্বামীরা সন্তানরা মানে না। ইমাম মালিক বললেন ঠিক আছে আমি রায় দেব, মেয়েটাকে পর্দার আড়ালে দাঁড় করাও। গোড়া থেকে শেষ পর্যন্ত বললেন কি কি হয়েছে আর কি কি করেছো তাই বলো। মেয়েটা যা যা করেছে সবগুলো বলে দিয়েছে। ইমাম মালিক বলে না, মেলে না, অবশ্যই এর ভেতরে আরো কিছু কারণ আছে, তুমি বলো, নয়তো তোমার এই আযাবটা হওয়ার কথা না। মেয়েটা বলছে কই আমার তো আর কিছু মনে পড়ছে না সেরকম, তবে একটা কথা আমার মনে হচ্ছে, আমি যখন তার কাপড় সরিয়ে রানের উপরে হাত দিতে গেলাম ওই সময় আমার মনের ভেতরে এর প্রতি একটা খারাপ ধারণা জন্ম হয়েছিল। এর বাড়ির সামনে একটা পুরুষ মানুষকে আমি চলাফেরা করতে দেখছিলাম, আমি ওই সময়ের কথা মনে করে এই খারাপ দৃষ্টিটা, খারাপ নজরটা, খারাপ মন মানসিকতা তার উপরে নিক্ষেপ করেছি। ইমাম মালিক বলে আল্লাহর বান্দি, আমার হাতের আধার আছে নবীজির হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটা মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানেরা শান্তি পায়। কারা? বলেন বলেন। শব্দের দিকে খেয়াল করেন তো, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি নামাজ পড়তে পারেন 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত মিলে তাহাজ্জুদ না। আপনি রোজা রাখতে পারেন 12 মাস, জিকির আজকার নফল ইবাদত যা আছে একেবারে অক্ষর অক্ষরে পালন করেন,
কিন্তু মানুষের প্রতি আপনার হাতের দ্বারা মুখের দ্বারা যদি মানুষ নিরাপদে না থাকে, শান্তিতে না থাকে, আপনি মুসলমান না। এই হাদিসটা বাংলাদেশে যারা দায়িত্বে আছে, বিশেষ করে 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে, এনারা যদি হাদিসটা 100 বার মেনে চলতো, এই দেশটা আল্লাহ জান্নাত হয়ে যেত। উপরে যারা যারা আছে, নিচের মানুষগুলোকে ওর কাছে মানুষই মনে হয় না, মনে হয় এগুলো সব খাদেম আমার। আমি নাম ধরতে পারলাম না, দুঃখিত। বাস্তবতা এটা টাকা, যে যত উপরে আছে তার নিচের মানুষদেরকে কিন্তু সে এইভাবেই দেখে। ইমাম মালিক মেয়েটাকে ডাক দিয়ে বললেন, দেখো আমি বুঝতে পারছি কেন তোমার হাত আটকিয়েছে। আমায় ইয়াকসিবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হাতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াতটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় কাজগুলো করে, নিজে পাপ করে, আর পাপটা যখন প্রকাশ হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো মানুষ তার উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। আমার একটা পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশের সাথে 100 ভাগ মিলে গেছে। নিজে অন্যায় কাজের আঞ্জাম দেয়, নিজে অপরাধমূলক কাজগুলো করে, কাজটা যখন হয়ে যায় এমন একটা মানুষের উপরে দোষটা চাপিয়ে দেয় যে লোকটাও সম্পর্কে কিছু জানেই না। আল্লাহ এই পাপের শাস্তির জন্য বলেছেন, ফাকাদ হাতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা মানুষের উপরে ধারণা করা, কুধারণা, এটা যে খারাপ কাজ। কোন কারণে কুধারণা করতে গেলে এই জন্য আল্লাহ শাস্তিটা পাঠিয়েছে। এখনো কিছু আছে, যদি জবাব দিতে না পারো তোমাকে সহ জিন্দা অবস্থায় এই মেয়েটাকে মাটি দিয়ে দেব। মহিলা কান্না আরম্ভ করেছে, ইমাম মালিক আমারে মাফ করেন, আমি বুঝতে পারি না, আমি তওবা করছি। ইমাম মালিক বলেন, অপরাধ করার পরে আর এখন তওবা হবে না। ইসলামী শরীয়তের যে সমস্ত অপরাধমূলক কাজগুলো আছে, কেউ যদি ওগুলো করে ফেলে, ওটা করার পরে যদি ওই শাস্তি যেটা কোরআনে দেওয়া আছে ওই শাস্তি দুনিয়ায় কার্যকর হয়ে যায়, তাহলে ওই বিচার আল্লাহর কিয়ামতে ডবল করে করে না। তুমি যাতে অপরাধ করেই ফেলেছ, শাস্তি এখন আমি বিধান যেটা জানি সূরা নূরের 4 নম্বর আয়াত দ্বারা, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি মুহসিনা, নেককার, নিরপরাধ, সৎ চরিত্রবান এরকম মহিলার উপরে আন্দাজে কোন দোষ দেয়, জিনার তহমত লাগায়, যতক্ষণ পর্যন্ত 4 জন সাক্ষী জোগাড় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই মহিলাকে 2টা শাস্তির আওতায় আনা লাগবে। 1 নম্বরে 80টা বেতাঘাত করা লাগবে, 2 নম্বরে জীবনেও তার কোনোদিন আর সাক্ষী গ্রহণ করা হবে না। আপনি হয়তো টের পাচ্ছেন কত বড় শাস্তি এটা। 1 নম্বরে 80টা বেতাঘাত করা লাগবে যদি নিরপরাধ কোন মেয়ে লোকের উপরে জিনার তহমত কেউ দেয়, কিন্তু 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে। আজ বাংলার জমিনে আয়াতটা যদি সংসদে পাশ হয়ে থাকতো, জেলখানায় কত মানুষ যে অপরাধে আন্দাজে অপরাধী হয়ে জেল খাটছে, একজন এরকম অপরাধে জেল খাটা লাগতো না। রাগারাগি এর সাথে একটা মেয়ে লোককে ভাড়া করে দিয়ে তার সাথে একটা জোশ চাপিয়ে দিল তার চরিত্রের উপরে। 3 বছর আমি জেলে থেকে এটা বেশি পেয়েছি। আন্দাজে মিথ্যা ধর্ষণ মামলা আর এই ইজ্জত নষ্ট করার মামলা দিয়ে জেল খাটাচ্ছে, অথচ ওই বিষয়ে পুরুষও কিছু জানে না, মহিলা কিছু জানে না। এ জায়গায় যেহেতু দুর্বল, এজন্য বাস্তবতা এইটাই করছে। আজ হাজার মানুষ
এক নম্বরে শাস্তি হবে এরকম যদি প্রমাণ হয় যে আন্দাজে কারো উপরে দোষ চাপিয়ে দিয়েছেন নিরপরাধ মানুষ, অথচ লোকটা কিছু জানতো না বিষয়ে, তাহলে আপনার শাস্তি দুনিয়ায় 80টা বেত মারা লাগবে চামড়া চাবুক দিয়ে। 2 নম্বরে জীবনে যতদিন বেঁচে আছেন আপনার সাক্ষী আর নেওয়া হবে না। মেয়েটা বলে আপনি এখন শুরু করেন কাজ। ঘুরে গেলে সবাই ভালো করতো, এরা আরো কমিয়ে দিচ্ছে চাওয়া, আমি জানছি। মনে করছে মাইক তো আর আশপাশে কেউ নেবে না, কেউ নেবেন না, এই মাইক অন্তত নেবেন না। এমন একটা কাজ করে মাইক নিয়েছে। গ্রাম্য মাহফিল গুলো নিতে চায় না এই কারণে। আর মাহফিল বড়, তাতে কি আওয়াজ বাইরে দিয়ে কোনো লাভ আছে? ভেতরে আওয়াজ দেবেন, আমার কানে আওয়াজ ভাগ দিয়ে এত জোরে কথা বলা লাগতো না, কণ্ঠটা নষ্ট করে দিয়ে করে দিয়ে কি করবে, পাওয়ার নেই। পাওয়ার থাকলে পাওয়ার হয়ে গেছে রসুনের সাথে আপনি গোটা দিয়ে কি করবেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বিচার শুরু করো কোরআনের আয়াত দিয়ে। 80টা বেত্রাঘাত করার 79টা হওয়ার পরে হাত খোলে না। জাল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম সাহেব কে ফতোয়া দিলেন যে 80টা মারার পরে নাকি গুনার শাস্তি নেই? 79টা তো হয়ে গেছে, আর মাত্র একটা বাকি আছে, ফলে তো না। ইমাম মালিক বলে, আমি 100 ভাগ কোরআনের আয়াত বিশ্বাস করে তারপরে রায় দিয়েছি, তুমি আল্লাহর নামে বাকি আর একটা মারো। তিনি 80টা যখন পূর্ণ করলেন, সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে। বড় সবক। আমি এই ঘটনাটা এই জন্য শিক্ষামূলক হিসাবে বলছি, নিজে অন্যায় করার পরে আর একজন ভালো মানুষের উপরে চাপিয়ে দিলে আল্লাহ কিন্তু তারে ধরে। আমার মনে হয় সিস্টেম যদি আজও আমাদের দেশে কাউকে একটু দেখিয়ে দিত, হাজার হাজার মামলা এমনি বন্ধ হয়ে যেত। সতর্ক করছেন আল্লাহ নিজে, মানুষের উপরে দোষ চাপানো থেকে, জুলুম করা থেকে নিজেকে বাঁচাও। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী বলেন, পৃথিবীর উম্মতেরা তোমরা আরসাই করো, মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা, কোনো হিসাব থাকে না। আপনি যদি ধ্বংস হন, মাজলুমের বরদোয়ায় ধ্বংস হবেন। এখানে জীবন চালানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফে বিষয় খুব নিজেকে সতর্ক করা লাগবে, অন্তত আমার দ্বারা যেন কারো অধিকার নষ্ট না হয়। আমাদেরকে আল্লাহ দোয়া শিখাচ্ছেন, তোরা বল, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, আমরা যে কাজ ভুলে করি নাই অথবা করতে গিয়ে ভুল করে ফেলেছি। এখানে খাতায়া এবং নিসিয়ান শব্দটা আছে। খাতায়া মানে আমি ভুলে করি নাই, আর নিসিয়ান মানে আমি কাজ করতে গিয়ে ভুল করে ফেলেছি। আল্লাহ, দুইটা অপরাধী আমার জীবনে আছে, মেহেরবানি করে তুমি আমার মাফ করো, বলেন আমিন। আজকে থেকে ময়দানে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। দুনিয়ায় একদিকে চলে যা, এই এদিকে তাকান, পৃথিবী একদিকে চলে যাক, আমি একা দাঁড়িয়ে থাকবো, তো আমার দ্বারা যেন চুল পরিমাণ কারো অধিকার দুনিয়ায় নষ্ট না হয়। আপনি এই সিদ্ধান্ত নিয়ে অটল যদি থাকতে পারে, আপনাকে সাহায্যের জন্য আমার আল্লাহর রহমতের ফেরেশতা হলো আল্লাহ পাঠাবে। কোরআনে কারিমে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর ধৈর্য ধরে দুনিয়ায় টিকে থাকতে যদি ঈমানের উপরে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য ফেরেশতা মণ্ডলী সাহায্য করে হলেও, পাঠিয়ে হলেও সাহায্য করে। এজন্য এই আয়াতের শিক্ষা আল্লাহ যেহেতু আমাদেরকে সতর্ক করছেন, আমরা সতর্ক হব এ বিষয়ে। আমার দ্বারা মানুষের অধিকার আমি নষ্ট করব না, আমার সন্তানের
আমার স্ত্রীর, আমার মা বাবা, আমার প্রতিবেশী, আমার সমাজের, আমার রাষ্ট্রের, আমার জনগণের, আমার নিচে যারা আছে সবাই আমার কাছে এতিম, আমার কাছে কি? আল্লাহ আমাদের একটা বোঝার তৌফিক দিন, বলেন আমিন। ফিহা ইফরাতু কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইনদিনা। আল্লাহ বলেন এই গুরুত্বপূর্ণ রজনীতে আমার পক্ষ থেকে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত দেওয়া হয়। এবছরে কত মানুষ দুনিয়ায় আসবে, কত মানুষ বিদায় নেবে, কে কি খাবে, আমি আল্লাহ এই গুরুত্বপূর্ণ রজনীতে নোট করি ফেরেশতাদের দিয়ে। সুতরাং আয়াতের উপরে যদি কারো 100% বিশ্বাস এসে যায় যে আমার হায়াতের, আমার মওতের, আমার রিজিকের ফয়সালা হয়ে আছে, আমি সত্য থেকে এক পা পিছপা হব না। প্রথম রজনীতে আমার আল্লাহ আসবেন 5 প্রকার মানুষ ছাড়া শত মানুষ আল্লাহর কাছে এদিন ক্ষমা চাবে। 15টা হাদিস পেয়েছি সবে বরাত, নিসফে শাবান সম্পর্কে, আল্লাহ মাফ করে দেবে। আমি যে 5 প্রকার মানুষের নাম পেয়েছি, তার 1 নম্বরে আল্লাহ তাদেরকে এই সবে বরাতে নিসফে শাবানেও মাফ করবেন না, যারা শিরিক করে আর শিরিককারীকে সাপোর্ট করে। 2 নম্বরে যারা হিংসুক, আমার হোক এর যেন না হয়, এইটা বাংলাদেশকে খেয়েছে। হিংসা যাদের মনের ভেতরে জমা হয়ে আছে, এই গুরুত্বপূর্ণ রজনীতে সে মাফ পাবে না। 3 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান যারা। 4 নম্বরে যারা সুদ খায় আর ঘুষ খায়। এদের সাথে ঘুষ এখন আর নেই, কোর্টে যাবেন, কোর্টে রিট পর্যন্ত টাকা চাই। এই 3টা বছরে আমি আদালত থেকে বুঝে ফেলেছি যে কি অবস্থা চলছে। 5 নম্বরে আল্লাহ নবী বলেন ওই মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করবে না যারা বুড়ো জিনাখোর। এই 5 প্রকার মানুষকে আল্লাহ সবে বরাতে, কদরের রজনীতে, সবে মেরাজেও মাফ করবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। খাই না শুধু গলা ভেঙে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াতের শেষ কথা ছিল আমি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এই রাতে নিয়ে নিয়ে আমার হিকমতপূর্ণ কাজগুলো ইন্না কুন্না মুরসিলিন, অবশ্যই আমি আল্লাহ রাসূল প্রেরণ করে থাকি। নড়াইলবাসী এখন যে রাসূল প্রেরণ করার সিস্টেম নেই, কিয়ামত পর্যন্ত আর রাসূল আসবে না। কিয়ামত পর্যন্ত রাসূলের উত্তরাধিকারী আলেমরা আসবে। জানে আলেমদেরকে আল্লাহ সতর্ককারী বানিয়েছে। আর আলেম মানে যার নামের আগে আলেম মাওলানা লেখা আছে, এটাই না। আপনিও আলেম যতটুকু জানেন তার উপরে, সেটা আপনার ওই দায়িত্ব মানুষকে সতর্ক করা, করানো। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে যদি একটা আয়াত তোমার জানা থাকে, নামাজ পড়া যেমন ফরজ মনে করে এই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও, এরকম মনে করে। আজ এই দায়িত্ব আলেমরা পালন করতে গিয়ে আজ অনেক আলেম বাতিলের টার্গেট। আরে ভাই, আমার অপরাধটা এটুকু আমি প্রচার করি, এটা তো নবীর নির্দেশ ছিল আমার উপর। এটা শুধু আমি একা না, বাল্লিগু বহু বচন, উম্মত বলে যারা দাবি করবে তাদের এটা নামাজের মতো ফরজ, যতটুকু জানবে ততটুকু প্রচার করবে। এই দায়িত্বটা যদি 96% মুসলমানের দেশে আমরা সবাই পালন করতাম, আল্লাহর কসম কোন আলেম বিপদে পড়তো না, কোন ঝামেলা হতো না। কারণ আমারও বলা লাগবে, আপনারও বলা লাগবে।
আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছিলেন সতর্ককারী হিসাবে, বিশ্বনবীর ওয়ারিস হিসাবে কিয়ামত পর্যন্ত আলেমদের ধারাবাহিকতা থাকবে, আসবে। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।